আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গুড মর্নিং। সো আজকের ডেটা শুরু হলো এখান থেকে। সো এখন বাজে 8:20। আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাজ। তো এই যে কলের পাড়টা, তারপর আরও কিছু মাটি দেওয়া লাগবে এটা ফিল আপ করার জন্য। তো এখান থেকে মাটি এনে বালু এনে এখানে দেওয়া হচ্ছে। তো এখান থেকে মাটি নিয়ে ওটা ফিল আপ করা হইতেছে। এগুলা সরাই দিলে কিন্তু কাম অনেক স্পিড আপ হয়ে যাবো। গাছগুলা কাজ দেখতে সহজ, এগুলো কেটে ফেলে এই জায়গা। মিষ্টি আলু এদিক থেকে তো উঠে যাবো না দেখা নিয়ে যাও রোহিত। সো ভিউয়ার্স, আব্বু কালকে রাতে একটা বড় লাউ এনেছিল, তো এটা ছিলে কেটে রেখে দিলাম, এটা রান্না করা হবে। আর এই যে মাছও কালকে রাতেই এনেছিল। এটা কি মাছ? এটা মিরকা মাছ। তো 4টা মনে হয় আনা হয়েছিল, 4-5টার মতো হবে। তো এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আরেকটু ধুয়ে তারপর আজকে লাউ দিয়ে মিরকা মাছ রান্না করা হবে। এই পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটাও। সো আব্বু রেডি, আব্বু চলে যাবে আজকে। যাওগা, থাকবাও না, যাওগা। আল্লাহ হাফেজ। এই যে আমি এখান থেকে যাবো। দেখেন কুকুর কিভাবে টোস্ট বিস্কিট খাইতেছে, 2 হাত দিয়ে ধরে। তারপর দশজন পতলা। বোঝা যায় না আসলে, অনেকগুলো হবে এটা থেকে। মিনিমাম 6টা। এই সেটটা বেশি ফুলার। এখন আমরা বাজারে যাইতেছি, কয়েকটা বাজার করা লাগবে। দেখতে থাকুন কি বাজার করি। দিস ইজ আওয়ার বাজার। আরো সামনে, আরো ভিতরে দিকে। সো এখন আমরা কিছু মুরগি কিনবো, 5-6টা মুরগি কিনবো। তো মুরগি কিনে আজকে রাত্রেও আমরা বারবিকিউ পার্টি করব। কুকুরটাকে একটা পায়া দেওয়া হয়েছে, ওই আড়ালে যে খাইতেছে। আর আমাদের মুরগিগুলো এখানে শুলানো হইতেছে বারবিকিউ করার জন্য। সো এখন দাদির জন্য পান নেওয়া হইতেছে, মুরগি কেনা শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিতেছি। যাওয়ার পথে একটু ঝালমুড়ি নিব, একটু ঝালমুড়ি নিয়ে খেতে খেতে চলে যাব বাসায়। কেন হাতে। সো
আমরা চিকেন কিনে এখন বাসার দিকে যাব, আর কিছু জিনিস আছে, ঝালমুড়ি খাইতেছি। বারবিকিউয়ের জন্য নেট নেওয়া হচ্ছে, তো মেপে দেওয়া হচ্ছে। এই নেটটা ইউজ করা হবে বারবিকিউর জন্য। সো বড় আপু এখন ওখান থেকে গুলগুলি নিতেছে, স্পেশাল গুলগুলি। সো এখন আমাদের চিকেনগুলো কাটা হইতেছে, যেখানে ওই স্টিলের বোল দিয়ে এক বোল হয়েছে। সবাই দেখতেছে and moon view. সো এই যে আমাদের চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে, তো এখন ফ্রেশ করে ধোয়া হবে, ধোয়ার পর বড় আপু ম্যারিনেট করবে। তো এটার সাথে থাকছে লুচি। লুচি বানাবো না আমরা আজকে? ইয়েস, লুচি। সো লুচির জন্য গরম পানি দিতেছি। মিনি বারবিকিউ করেছিলাম, ওটাতে আমরা গরম পানি দিতে ভুলেই গেছিলাম, এর জন্য আজকে তাড়াতাড়ি আগে গরম পানি বসাই দিছি যেহেতু মিস্টেক না হয়ে যায়। বাট সেদিনেরটাও খারাপ ছিল না, ভালোই ছিল না, ঠান্ডা পানি দিয়ে যে করা। সো এই যে বড় একটা গামলার মধ্যে আমাদের আটাগুলো গুলানো হইতেছে। 2 কেজি এখানে, আরও তো ছিল আগের 2.5 কেজির মতো আটা, কারণ আমাদের ফ্যামিলি বড়, তাই না? এর জন্য। সো এটার মধ্যে লবণ দেওয়া হয়েছে, আরও কিছু জিনিস অ্যাড করা হবে। তেল দিতে হবে, গরম পানি, কুসুম গরম পানি দিব, দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। বেশি গরম পানি হয়ে গেছে না? আর একটু ঠান্ডা হোক। গর্ত কি করে থয়ে যাবো? হ্যাঁ, কইরা থয়ে যাও। পূজা করবো এই যে এখানেই করবো। কি করবা? বেশি গর্ত করিস না কিন্তু। মিডিয়াম এক্সেল। সো এখানে তো লাইট কম ছিল, তারপর আমরা সবার ফোনের ফ্ল্যাশ অন করে নিয়েছি। অন করে তারপর বড় আপু আর আমি সবগুলো মাংস আর কি ফুটা করে নিলাম। এরপর একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি হালকা করে, যাতে মশলাগুলো আর কি ভিতরে ঢুকে। সো এখন বড় আপু সব মশলাগুলো দিয়ে দিতেছে চিকেনের ওপর, দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। নেওয়ার পর কিছুক্ষণ চিকেনটা ম্যারিনেটে রাখবে। সো এই পাশে আমাদের লুচি ভাজা হচ্ছে, আর এই পাশে আমরা বারবিকিউ করার জন্য কিছু লাকড়ি পুড়ে নিতেছি, কয়লা বানাবো, তারপর চিকেনগুলো এগুলোর উপর দেওয়া হবে। সো এখানে আমি বসে জাল দিতেছিলাম, তো ছোট আপু মনিকা ওরা ভাজতেছিল, তো আমি আবার উঠে গেলাম করতে, টুল আনতে, অমনেই প্লাজো লেগে কয়লার সাথে
পুরা তেল আমার পায়ের ওপর পড়ে গেছে। পরে সবাই দৌড়, আমি তো ফার্স্টে দৌড় কলের পারে, পরে আমার দেখা দেখি বড়াপু দেখছে যে আমি দৌড় দিলাম কেন। আমি তো চিৎকারও দিই নাই, কিছুই না, মানে একদম সাইলেন্টলি দৌড় দিছি কলের পারে। পরে আমার দেখা দেখি বড়াপু গেছে পিছে পিছে যে কী হলো, আমি দৌড় দিলাম কেন। পরে দৌড় দেওয়ার পর সবাই বড়াপু ডাকতেছিল সবাইরে যে কাজলের পায়ের ওপর তেল পড়ে গেছে। একদম পুরা তেল আমার পাটার উপর পড়ে গেছে, আর যতটুকু স্যান্ডেল ছিল স্যান্ডেলের ওটুকু বেজে গেছে, আর পুরাটা পায়ের উপর, পায়ের তালায় পুরা গরম তেল পড়ে অবস্থা খারাপ ছিল। পরে দাদি, তারপর নুরজাহান ফুপু ওরা দৌড়ায় বাজারে গেছে, স্যালাইন আনলো, তারপর আরও কেউ মানে ওষুধ আনতেছিল আর কি, ক্রিম আনলো একটা। পরে আমি তো রেস্ট নিলাম, পরে ওরা বাহিরে এগুলো করতেছে, এখন শেষ তো করা লাগবে কাজ। তো বারবিকিউ করা হইতেছে, আর ফুপু বসলো লুচি ভাজতে, আর নুরজাহান ফুপু হেল্প করে দিতেছে। মনিকা এখানে রুটি বেলে দিচ্ছে লুচির জন্য। আমার পা এত জ্বলতেছিল বলার বাহিরে, মানে সারাটা রাত কি যে কষ্টগুলা করছি। তারপরও স্যালাইনের পানিটা দেওয়ার পর একটু ভালো লাগছিল, মানে যতক্ষণ স্যালাইনের পানির মধ্যে পাটা রাখছি অতক্ষণ ভালো, এর পরে বের করে ফেললেই সাথে সাথে জ্বলা শুরু করে দেয়। পরে সারাটা রাত বড়াপু আবার কী করলো, বড় টেবিল ফ্যান ছিল, তো এই টেবিল ফ্যানটা আমার পায়ের কাছে দিয়ে রাখলো। এত জ্বলতেছিল, আমাদের তো একটু তেল পড়লেই অনেক জ্বলে, আর পুরা পায়ে তেল পড়ছে না, একদম পুরাটা পা জ্বলতেছিল, বহুত জ্বলতেছিল। আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না যে আসলে আমার কত কষ্ট হয়েছে। সেই দিনও কিন্তু বারবিকিউ করা হইলো, সেদিন কিন্তু এরকম হয় নাই, মানে অ্যাক্সিডেন্ট যখন আসে বললে তো আর আসবে না। আবার এই সাইডে টিন লাগানো হয়েছিল, দিনের বেলা অনেক রোদ থাকে, রান্না করা যায় না, এর জন্য টিনটা দেওয়া হয়েছিল, মানে চিপা চাপা হয়ে গেছিল, তো এর জন্য আরও প্লাজো পরছিলাম, প্লাজোর সাথে কয়রার ওই সাইডটা লেগে পড়ে গেছে পায়ের ওপর সব তেল। সো এখানে আরও এই বারবিকিউ এরিয়াটা কাছে নেওয়া হয়েছিল যাতে লাইটে দেখা যায়, ওইদিকে তো আর দেখা যায় না। আরেকবার আগে যেটা করছিলাম ওইটা তো ওইদিকে নিয়েছিলাম এর জন্য। সো আমি পা যতক্ষণ ভালো ছিল তখন তো আমি ক্যামেরাটা সেট করে দিয়ে গিয়েছিলাম, তো ক্যামেরাটা সেট করাই আছে। আর বড়াপুকে বলছিলাম যে বড়াপু আমার জন্য ভিডিও করে রেখেন, তো বড়াপু ভিডিও করতেছে। সো বড়াপু একবার এইদিকেও খেয়াল রাখে, আবার একটু পর পর বারবার আমার কাছেও যায়, আমি একা ওইখানে শুয়ে আছি ফ্যানের কাছে, মানে পা তো অনেক জ্বলতেছিল, সব দিকেই দেখতেছিল, একবার আমাকেও দেখতেছিল, আবার এইখানেও। অনেক কেয়ারিং আমার বড়াপু থ্যাংক ইউ সো মাচ এত কেয়ার করার জন্য। এমনিও আমার বড়াপু অনেক ভালো। তো এখানে মনে হয় কয়লা বারবার নিভে যাইতেছিল, এর জন্য মনে হয় বারবার জ্বালায় দিতেছে ওরা বাতাস দিয়ে দিয়ে। देखो
গ্লেজ কই গ্লেজ বল না পাশের না বড় বড় বলা লাগে ইয়েস আরে এই দেখতে ব্রাশ ছিল এর সরিষা তেল এটা বের না এমন তো একই মিক্সচার প্লিজ বানা ফেলেছেন উল্টো সব লিগা তাই বড় কি করবে তুমি তো ফোন টিপতাছো কে তুমি বাবা এর মাথা সামাতো দিবা এই মোবাইল দে নিয়ে তো আর কি দিবা মাতে আর কে যেতে যেতে দিছে চাপাতি দিকে আমার তো মনে হয় ওই দিকে মোবাইল থেকে যাবে না বিরিয়ানি থেকে এই পাশে আসছে বিরিয়ানিতে গেছে কি আছে সো আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে, এখন বলে ওঠানো হইতেছে আর সব কিছু প্যাক আপ করে ফেলা হইতেছে, সব কিছু গুছায় গাছায় রেখে দিব। Smells nice. ফাইনালি আমাদের বারবিকিউ বানানো সবকিছু শেষ, সবাই এখন খাইতে বসছি। এই বারবিকিউ বানাইতে গিয়ে একজন তো আহত হয়ে গেছে, পায়ের মধ্যে তেল পড়ে গেছে। তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখন আমরা খাইতেছি। সো কেমন হয়েছে বারবিকিউ একটু জানাও। নাইম, রোহিত কেমন হয়েছে? খালি খাইতেই আছে কিছু বলেই না। জুসি কি খালা কেমন হয়েছে? নানু তো খাইতেছে না, নানু রাগ কইরা বসে আছে, স্যাড হয়ে বসে আছে, কাজলের পা পুড়ে গেছে। আরে এরকম অ্যাক্সিডেন্ট তো হয়ই, ঠিক হয়ে যাব ইনশাল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা রেস্ট নিচ্ছি, ঘুমায় যাব। আর আমার পায়ের এই অবস্থা বুঝতেই তো পারতেছেন, ওয়াশরুমেও যাইতে পারি না। আমাকে সবাই ধরে ধরে নিয়ে যাওয়া লাগে, এই যে এই অবস্থা, ঢেকে রেখেছি। এর থেকে বেশি আর দেখাতে পারবো না, কারণ ইউটিউবে কিছু রুলস থাকে এর জন্য। তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আমাদের এই আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। Allah Hafiz, and next video will be coming soon.